আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যেখানে আছি একজন আমাদের শিক্ষার্থী অভিলাষ দাস, যিনি সম্প্রতি বুয়েটে এবছর চান্স পেয়েছেন এবং তার পড়াশোনার কথা প্লাস তার সম্পর্কে কিছু কথা আমরা শুনবো এবং জানবো তার এই সফলতার গল্প এবং সে কিভাবে পড়াশোনা করছে যেখানে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তো অভিলাষ দাস, প্রথমে আপনাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আহ, আপনার কলেজের নাম এবং আপনার সম্পর্কে যদি সংক্ষেপে বলতেন। প্রথমে সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে অভিলাষ বসাক। আমার কলেজ ছিল হচ্ছে মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ এবং সেখানে আমি 2 বছর পড়ালেখা করছি। সেখান থেকে আমি হচ্ছে বছর বুয়েট রুয়েট মানে ইঞ্জিনিয়ারিং যতগুলো ভার্সিটি ছিল সবগুলোতে চান্স পেয়েছি। আপনাদের এই সাফল্যের পিছনে বিশেষ করে নিশ্চয়ই আপনাদের পরিবারের অনেক সদস্যের বা সবার অনেক দোয়া থাকবে অবশ্যই। আহ, কার অনুপ্রেরণায় এতদূর আসলেন মনে হয়? আমার হচ্ছে সাফল্যের পেছনে আমার একমাত্র অবদান ছিল আমার মা। ফ্যামিলি সাপোর্ট আমার মানে মাই আমার সবথেকে সাপোর্ট দিয়েছে এবং আমার বাবা হচ্ছে 13 বছর আগে মারা গেছে। সো কষ্ট করতে হয়েছে। তো এইচএসসি তে আপনি যখন পড়তেন, যেহেতু বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, এখানে আহ, বিশেষ করে ইংরেজি আইসিটি বাংলা এর জন্য আপনার কোনো গাইডলাইন ছিল কি, বা কিভাবে পড়তেন সংক্ষেপে যদি একটু ইংরেজি বলতেন? আইসিটি বাংলা এগুলো হচ্ছে আমি যখন ইন্টারভিউ করছিলাম আমি সর্বপ্রথম হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো এবং ম্যাথ এই প্রাইভেটগুলো আগে শুরু করে দিয়েছিলাম। আর হচ্ছে মানে বাংলাতে প্রথম কথা হচ্ছে বাংলা মেইন বইয়ের বিকল্প নাই। বাংলা মেইন বইটা পড়া খুব জরুরি। মেইন বই পড়া থাকলে সৃজনশীলগুলো ক খ গ ঘ এগুলো আসলে ইজিলি পারা যায়। ইংলিশে হচ্ছে সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে গ্রামার আর হচ্ছে ওয়ার্ড মিনিং। কারণ ইংলিশ সরাসরি ওরকম কমনের ভাষায় পড়া ঠিক না। প্লাস ইংলিশে প্রচুর প্র্যাকটিস করা লাগে, হিউজ প্র্যাকটিস করা লাগে রেগুলার। ইংলিশ রেগুলার প্র্যাকটিস না করলে এটা আসলে ভুলে যায় সবাই। আর হচ্ছে আইসিটি হচ্ছে প্রায় করছি লং টাইম ধরে আমি আইসিটি লং প্রাইভেট করছি। প্লাস হচ্ছে আমার একটা হ্যান্ড নোট ছিল, হচ্ছে কত 200 পেজের একটা নোট ছিল আমার। ওটাতে আইসিটি 5টা নোট ছিল। আমাদের মোট অধ্যায় 6টা, বাট আমাদের ছিল শর্ট সিলেবাস হচ্ছে 5টা ছিল। ওই নোটগুলো বানাতে পড়ছি। মেন বুক পড়ছিলাম শুধুমাত্র হচ্ছে দাগায় দাগায় পড়তাম, এমসিকিউর জন্য মেন বুকগুলো। তো আমরা এরপরে চলে যাচ্ছি অভিলাষ, আপনার এই যে ব্যক্তিগত কিছু কোশ্চেন করি, আপনার প্রিয় ফুল সম্পর্কে জানতে চাচ্ছিলাম। গোলাপ ফুলটা একটু ভালো লাগে। গোলাপ ফুল খুব ভালো গোলাপ লাগে। ফুল হচ্ছে স্মেলটা অনেক তীব্র অনেক বলা যায়। তীব্র। গোলাপ একটা কমন আইটেম যেটা সবারই ভালো লাগে। প্রিয় রং কি আপনার আসলে? আমার প্রিয় রং হচ্ছে আপনার দুইটা আছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা ব্লু। এরপরে যে জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবনের যে বিশেষ করে আপনার এখন লক্ষ্য হিসেবে কি দেখছেন? আমার লক্ষ্য হচ্ছে প্রথমত আমি হচ্ছে আমার বুয়েটে ভর্তি হবো এবং হচ্ছে 4 বছর পর হচ্ছে আহ, যদি 30% সময় থাকে তাহলে আমি একটা হচ্ছে বিএসসি কমপ্লিট করে বের হবো। তারপর হচ্ছে হয়তো মাস্টার্স করতে হতে পারে। তবে আমার হচ্ছে ইচ্ছা হচ্ছে বাইরে চলে যাওয়ার। সবাই কিন্তু চিন্তা করছে একটু ভিন্ন হবে। সো অভিলাষ দাস কিন্তু অনেক স্মার্ট মনে হচ্ছে আমার কাছে, কারণ তিনি চিন্তাই করছেন তিনি আগে থেকে কি করবেন, অনেক ডিটারমাইন্ড এবং অনেক ফোকাসড মনে হচ্ছে আমার কাছে। তো অভিলাষ বসাক, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আবার আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আচ্ছা, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। ধন্যবাদ ভাই।